হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ভ্লগ। ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ রবিবার আর সোমবারের ভ্লগে আর কি শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, এই ঘরের যদি বেশিক্ষণ না, ওই 15 থেকে 20 থেকে 30 মিনিটের মধ্যে যদি এই ঘরের টুকটাক কাজগুলো, এই যে আছে এলোমেলো বিছানা, আর দেখো এই চাদরটা কিন্তু একদম পুরনো, তো অনেক দিন ধরে চাদরটা পাতা রয়েছে, কিন্তু আমি না বন্ধুরা সময় করে উঠতে পারছি না যে তুলবো, আর না ভালো লাগছে না। আর হঠাৎ কি হচ্ছে বলো তো, যে হঠাৎ করে না মাথাটা কেমন জানি ঘুরে যাচ্ছে, হয়তো লো প্রেশারের জন্যই হতে পারে। তো ওই জন্য না কি হয় বলো তো, যে ওই একবার ওঠা নামা, ধরো নিচ থেকে উপরে উঠছে না, তখন মনে হচ্ছে কি মাথাটা প্রায় ঘুরে যাচ্ছে। তো গৃহবধূদের তো কাজের তো কোনো শেষ নেই। তো এই যে একটার পর একটা টুকটাক কাজগুলো, যেগুলো আমরা তাড়াতাড়ি ঝটপট করে করে নিয়েই তো দেখো রান্নাঘরে আজকে ঢুকবো। অন্য দিন কিন্তু আমি রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করি। আর এদিকে দেখো অবস্থা, এত সুন্দর মানে ঝলমলে রোদ উঠেছে, আর আমার না জানাটায় মানে রাস্তার পাশে, তো যেহেতু ধুলো বালি, তারপর দেখো এই অ্যালোভেরা যে গাছটা না বন্ধুরা, এখানে এই গাছে কি হয়েছে বলো তো, এই শুধু মাকড়সার জাল আর ধুলো, তো ওই পাশটায় তো হাত যায় না, মোছামুছি করা যায় না। তো আমি না কী করি, একটা ঝাঁটা দিয়ে তো ওই জল ঢেলে পরিষ্কার করে নিই। আর দিদি যে কদিন কাজের দিদি মুছে দেয় তো মুছে দেয়। তো আর কি বলতো, কাজের দিদিদের একটা এমন একটা অসুবিধা হয়েছে আমার ক্ষেত্রে, ওই যখন হয়তো হাজব্যান্ড অফিসে বেরোবে বা মেয়ে স্কুলে যাবে, সেই টাইমটা না ওরা তখন সেই মানে কাজ করতে থাকবে। তো পড়ি কি মরি করে না খুব অসুবিধা হয়ে যায়, তো টিফিনটাকে রেডি করতে হয়। আমার মনে হয় যে সকালটা সবারই খুব একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, তারপর যে সন্ধ্যেবেলার টাইমটা বা দুপুরবেলার টাইমটা অনেকটাই রিল্যাক্সে বসে থাকা যায়। কারণটা হচ্ছে সকালবেলা দেখো হাজব্যান্ড সবারই অফিসে বেরোবে, আর যাদের যা কাজ আছে, অনেকে যারা মানে মহিলারা বাইরে কাজ করেন বা চাকরি বাকরি করেন, তাদেরও তো কাজ রয়েছে, তাদেরও কিন্তু বেরোতে হয় সেই সঠিক টাইমে। তো এখন মানে তার মধ্যে যদি ওই কাজের দিদি এসে না বন্ধুরা, কি হয় বলো তো, যদি কাজ করতে থাকে খুব একটা অসুবিধা হয়ে যায়, আমার তো খুব অসুবিধা হয়। তো ওই দেখো কৃতিকার না টিফিন দিয়েছিলাম, ওই ফল দিয়েছিলাম, আর হাজব্যান্ডের দেখো কয়েকটা ফল দিয়েছে, আর ওই ছোলা আর শসা, তারপরে হচ্ছে গাজর, এগুলোই দেওয়া হয়েছিল। আর এগুলোই বলছো ওরা আজকে নিয়ে যাবে। তো ওই দেখো আলু কেটে রেখেছে, আর এখানে হচ্ছে ওই পটল পোস্ত করব। তো আজকের পটল পোস্তটা বন্ধুরা একদম ভালো হয়নি, একদম সত্যি এত বাজে রান্না হয়েছে, সত্যি এরকম কখনোই হয় না। হলুদটা বেশি পড়ে গিয়েছে, আর হলুদের গন্ধটা বন্ধুরা খুব নাকে লাগছে। তো দেখো এখানে পটলটাকে ভাজবো, তো একদম ঢাকা চাপা দিয়েছে না বন্ধুরা, সেটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা আর হয়নি। তো আমারই ভুলবশত ওই তাড়াহুড়োতে গিয়েছিলাম এক জায়গায়, তো ওই ম্যাডামের বাড়িতে, মানে আমার মেয়েকে যে পড়ায় ইংলিশ ম্যাডাম, তো বাড়িতেই গিয়েছিলাম, ডেকেছিল। তো সেই ঠাকুর ঘরটা মানে এত সুন্দর লেগেছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই তারা ঘর করছে উপরে, তো সেই ঠাকুর ঘরটা দেখার জন্যই আর কি গিয়েছিলাম। তো পাশ থেকে যাচ্ছিলাম, ডেকে আর কি বললো আসো, তো একটু দেখে যাও ঠাকুর ঘরটা, তো দেখে তোমাদের সাথেও শেয়ার করব ঠাকুর ঘরটা। তো দেখো এখানে রান্না তো বসিয়ে দিয়েছি, মাছের ঝোল, আর ওদিকে করবো হচ্ছে ওই পটল পোস্ত। তো এটা কি বলতো, ওই এত অসুবিধার মধ্যে সকালবেলাটা পড়তে হয়। তো দেখো হাজব্যান্ড বাজার করে দিয়ে গিয়েছিল সোমবার সকালে, আমি হচ্ছে কৃতিকাকে গাড়িতে তুলে দিয়ে এসে ওর ম্যাডামের বাড়ির থেকে গিয়ে এসে তারপরে হচ্ছে দেখো এসে বাজারগুলো গুছিয়ে নিয়ে যেত, তারপরে আবার গিয়েছে একজন আর হচ্ছে নতুন রান্নাঘর করেছে, তো সেটা দেখতে। তো তারাই ডাকছিল, তো দেখে আসলাম। দেখো কত সুন্দর কৃতিকার ম্যাডামের ঠাকুর ঘরটা, আমার দেখে খুবই ভালো লেগেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওটা। তো ভিডিও করে নিয়েছিলাম, ভাবলাম এই ব্লগে একটু জুড়ে দিই, তাহলে তোমাদের একটু ভালো লাগবে। আর দেখো আমি ওইদিকে না স্নান ধান সেরে সব কিছু সেরে দেখো চলে এসেছি পুজো করতে। তো আরও কিন্তু ওর মাঝখানে অনেকগুলো কাজ করছি, কাছাকাছি করেছি, তো রান্না তো করেছি, তারপর যা ঘর ঝাড়াঝাড়ি ছিল সেগুলো করেছি, করে তারপরে দেখো এখানে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। আর আজকে সকালে এত সুন্দর, যেহেতু সোমবার না, আজকে একটা রজনীগন্ধার মালা পেয়েছি। তো যেই দাদা আর কি ফুল দিতে আসে, তো সেই দাদার কাছ থেকে নিয়েছি, তো জোর জবরদস্তি করে আর কি নিয়েছি, মানে উনি দিচ্ছিল, আমি নিতে চাইছিলাম না। যখন বের করেছে না বন্ধুরা রজনীগন্ধার মালাটা, তো এত সুন্দর লেগেছে। আর আমারও যে কাজের দিদি একটু ফুল নিয়ে আসে, তো এখানে দেখো ওই সাদা জবা, গন্ধরাজ, আর আমার গাছের টগর, তো এই তিনটে ফুল মিলে না বন্ধুরা গন্ধে এত সুন্দর ঠাকুর ঘরটা মম করছিল, আর এত সুন্দর একটা সুবাস ফুলের, তো সেটা ভোলার নয়। তো আমি সন্ধে দিতে গিয়ে ঢুকেছি, তো তখনও এত সুন্দর রজনীগন্ধা ফুলের আর গন্ধরাজ ফুলের
সুগন্ধ বেরিয়েছে, তো খুব সুন্দর, মানে মনটা পুরো বন্ধুরা শান্ত হয়ে যায়। তো দেখো ঘরটাকে না সাজিয়েছি, কত সুন্দর যে লাগছে, আমি না কি বলবো, বলে বোঝাতে পারবো না, কতটা ক্যামেরায় উঠেছে আমি সেটাও বোঝাতে পারবো না। তো রোদের তো আলো পড়েছে, তো সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। আর ঠাকুরকে যে এত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। তো দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাবলাম যে আজকে একটা রজনীগন্ধার মালা নিয়েছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো এখানে পুরো আমার পুজো মানে হয়ে গেছে। তারপরে হচ্ছে জামা কাপড় মেলে এসে খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের কিন্তু ব্লগটা কেমন লাগলো বন্ধুরা জানিও। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে পরের দিন। তো দেখো এই যে পরের দিন চলে এসেছি, তো এটা হচ্ছে ওই 3 দিনের ব্লগই বলতে পারো, রবি সোম আর ওদিকে হচ্ছে মঙ্গলবার। প্রথমেই আমার কথাতে একটু ভুল হয়ে গিয়েছিল, আর কথায় যদি ভুল ভ্রান্তি বন্ধুরা হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ আমি তো সঠিকভাবে ঠিকভাবে কথা বলতে পারছি কিনা সেটা তোমরাই হয়তো একমাত্র বলতে পারবে। তো দেখো এখানে না এই ঘরটায় বহুদিন আসা হয় না, ঝুল ঠুল সব ঝাড়া হয় না। তো ভাবলাম কি আজকে এইগুলো একটু ঝেড়ে টেড়ে নিই, তাহলে ওই অনেকটা মাকড়সার জালটা কম থাকে। তার আগে বন্ধুরা কি করেছি বলো তো, ওই দরজা জানলাগুলো না একটু ওই হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, যেহেতু একটু ধুলো ধুলো আস্তরণ পড়ে থাকে। তো দেখো এখানে নিয়েছি হচ্ছে ওই মাছের মানে তেল ছিল, সেই তেলটা নিয়েছি, আর একটা কাটা আলু রেখে দিয়েছি। তো ওটা না মাছের ঝোলে দিয়েছিলাম আর বাদ বাকিটা ছিল, তো ভাবলাম কি করব থাক, পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু কাটা আলু রেখে দিলে বন্ধুরা কী হয় বলো তো, কালো কালো হয়ে যায়। আর এখানে মাছের যে বড়া তোমরা জানো কীভাবে করতে হয়, তো মাছের তেলের বড়া এখানে পেঁয়াজ কুচনো নিয়েছি, লঙ্কা কুচনো, তার সাথে একটু ওই চালের গুঁড়ো 2 চামচ হচ্ছে নিয়েছি, বেসন বাইন্ডিংয়ের জন্য, আর সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি, একটু চিনি দিয়েছি স্বাদের জন্য। তো সমস্ত কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবার হচ্ছে আমি ভেজে নেব। তো এই বহুত দিন পর একটু পকোড়া ভাজা খাওয়া হচ্ছে, আমার তো টোটালি বন্ধ এটা খাওয়া। তো যেহেতু আমার মানে একটু প্রবলেম আছে, তো সেহেতু আমার কিন্তু ভাজা পোড়া খাওয়া বন্ধুরা একদম বন্ধ, আমি কিন্তু খাই না। তো আমি দেখো 2 মাস 3 মাস পর কিন্তু এই ভাজা পোড়া খাচ্ছি। তো তোমরা দেখবে যে আমার ব্লগে যাবে কিন্তু ভাজা পোড়া খুব কম খাই, রিচ খাবার খুব এখন কম খাচ্ছি, যেহেতু শরীরটা ভালো রাখার জন্য। আর প্রতিদিন সন্ধ্যাবেলা একটু ব্যায়াম করতে হয়, সেটাও কিন্তু করি, এগুলো করতাম না আগে, কিন্তু এখন ওই স্বাস্থ্য ভালো রাখার জন্য ঘরটাকে তো সামলাতে হবে বন্ধুরা, তাই না বলো? সেই জন্য এগুলো খাওয়া একদম টোটালি বন্ধ করেছি। তো ওই আজকে একটু লোভের বশে বলো এটা ভাজছি আর কি। তো দেখো এখানে মোটামুটি আমার ভাজা প্রায় কমপ্লিট। আর চলো আরেকজনের ঠাকুর ঘর তোমার দেখাবো, দিদিমণির পাশের বাড়ির ঠাকুর ঘর তোমাদের দেখাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।